আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ এই মূল বইটা আমরা খুব ভালোভাবে পড়ে মূল বই বুঝে পড়ে শেষ করব এবং সাথে সাথে মূল বইয়ের কোথা থেকে কী ধরনের প্রশ্ন হবে সে সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তো কাজেই আমাদের কাছে যতগুলো পরিচ্ছদ আছে প্রত্যেকটা পরিচ্ছদের জন্য এক একটা ডেডিকেটেড ভিডিও এখানে থাকবে। এটা হচ্ছে প্রথম লেকচার, আমরা শুরু করব প্রথম পরিচ্ছদ দিয়ে। তো প্রথম লেকচার বা প্রথম পরিচ্ছদ বাংলা ভাষা এবং ভাষা এবং বাংলা ভাষা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো প্রথম পরিচ্ছদের জন্য প্রথম লেকচার এবং এভাবে প্রত্যেকটা পরিচ্ছদের জন্য এক একটা ডেডিকেটেড লেকচার ভিডিও থাকবে, যেখানে আমরা মূল বইটা ভালোভাবে বুঝে পড়বো, প্রত্যেকটা লাইন বাই লাইন সুন্দর করে বুঝে পড়বো এবং দেখবো যে কোথায় আমাদের প্রশ্ন হতে পারে। তো এখানে টোটাল 43টা পরিচ্ছদ আছে, এভাবে আমাদের 43টা লেকচার হবে। তো প্রথমেই আমরা প্রথম পরিচ্ছদে চলে যাই। প্রথম পরিচ্ছদ হচ্ছে বাংলা ভাষা নিয়ে কিছু কথা। তো ভাষা এবং বাংলা ভাষা আমরা প্রথমেই দেখব ভাষা কী। ব্যাকরণ জানতে হলে আমরা ব্যাকরণ কেন জানি? আমরা ব্যাকরণ জানি কোনো ভাষাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে বোঝার জন্যই আমরা ব্যাকরণ অধ্যয়ন করি। এই কারণে আমরা প্রথমে ভাষা দিয়ে শুরু করবো। আসলে ভাষাটা কি? ভাষা বলতে আসলে কি বোঝায়? গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। তো এইগুলা দিয়ে ধ্বনি তৈরি করে, এজন্য একে বলা হয় বাকযন্ত্র। বাকযন্ত্র কাকে বলে? যেগুলো ব্যবহার করে বাক বা ধ্বনি বা শব্দ তৈরি হয় সেটাই হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্রগুলো কী কী? বাকযন্ত্রগুলার যে সকল পার্ট আছে সেগুলো হচ্ছে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি। বাকযন্ত্র সম্পর্কে আমরা সামনে আলোচনা করব। তো এখানে আমরা বাকযন্ত্রগুলো কী কী সেগুলো একটু মার্ক করে নিব। আচ্ছা, এক বা একাধিক ধ্বনি নিয়ে শব্দ তৈরি হয়। এই যে বাকযন্ত্রের মাধ্যমে ধ্বনি তৈরি হচ্ছে এবং কয়েকটা ধ্বনির সমন্বয়ে শব্দ তৈরি হচ্ছে, শব্দগুচ্ছ দিয়ে বাক্য তৈরি হয়। তাহলে ভাষা কীভাবে তৈরি হয় সেটাই আমরা দেখছি। এবার ধ্বনি দিয়ে শব্দ তৈরি হয়, শব্দ দিয়ে কী তৈরি হয়? বাক্য তৈরি হয় এবং বাক্য দিয়ে মানুষ কী করে? মনের ভাব আদান প্রদান করে। আর যখন অনেকগুলা বাক্য বা একাধিক বাক্য ব্যবহার করে মনের ভাব প্রকাশ করে তখন সেটাই হচ্ছে ভাষা। মনের ভাব প্রকাশের এইসব বাক্য সমষ্টিকে ভাষা বলে। ভাষা একদিকে মুখে বলার, অন্যদিকে কানে শোনার বিষয়। তাহলে ভাষাটা প্রধানত যেটা বোঝায় সেটা হচ্ছে মুখে বলা এবং আরেকটা হচ্ছে কানে শোনার বিষয়। তাহলে কি সভ্যতার অগ্রগতিতে প্রথম দিকে মুখের ভাষা ক্রমে ক্রমে লেখা, ছাপা, সেই সঙ্গে চোখে দেখা, চোখ দিয়ে পড়ার বিষয় এ পরিণত হয়েছে। তাছাড়া দৃষ্টিশক্তিহীনদের জন্য কিন্তু ভাষাকে উঁচু নিচু করে, অর্থাৎ এমনভাবে এমনভাবে লেখাগুলোকে রিপ্রেজেন্ট করা হয় যাতে তার উপর আঙুল দিলে বা স্পর্শ করার মাধ্যমে বোঝা যায়। তো এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে ব্রেইল পদ্ধতি। তো উঁচু নিচু করে তৈরি, হাত দিয়ে অনুভব করার পদ্ধতি হচ্ছে ব্রেইল পদ্ধতি। আবার বাকশক্তিহীন দের বোঝানোর জন্য ইশারা ভাষা, বিভিন্ন ইশারাও মানুষ তৈরি করেছে। যারা প্রথমত চোখে দেখতে পারে না তাদের জন্য কোন পদ্ধতি? তাদের জন্য হচ্ছে ব্রেইল পদ্ধতি। আর যারা চোখে দেখতে পারে কিন্তু বাক শক্তিহীন, যারা কথা বলতে পারে না বা শুনতে পারে না, তাদের জন্য আছে ইশারা ভাষা। ইশারা ভাষা যেগুলো মানুষে তৈরি করেছে। তো যারা কানে শোনে না, চোখে দেখে না, তাদের জন্য মানুষ এগুলো তৈরি করেছে। তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষাকে না আবার ইশারার ভাষাকেও না, বরং মুখে উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। তাহলে ভাষা বলতে আমরা যেটা বুঝি সেটা আসলে মুখ দিয়ে উচ্চারিত রূপ হতে হবে, ঠিক আছে? আচ্ছা, জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা, ভাষাও আলাদা হয়ে ওঠে। পৃথিবীর কয়েক হাজার ভাষা এভাবেই আলাদা আলাদা ভাষা হিসেবে বিদ্যমান আছে। তাহলে এই যে ভাষা, এই ভাষা কিন্তু অলওয়েজ এক না। এই ভাষা অলওয়েজ কিন্তু এক না। এই ভাষা আলাদা আলাদা হয়, ভিন্ন ভিন্ন হয়। পৃথিবীতে কত ধরনের মানুষ আছে, তাই না? যত ধরনের মানুষ আছে বা পৃথিবীতে যতগুলা দেশ আছে, প্রত্যেকটা দেশের জন্য দেখা যাচ্ছে অনেক সময় আলাদা আলাদা ভাষা হয়। ভৌগোলিক অবস্থানের কারণে ভাষার ভিন্নতা হয়, কিংবা সময়ের পরিবর্তনের সাথে সাথে ভাষা পাল্টে যায়। তো এটাই এখানে বোঝাতে চাচ্ছে যে এই পৃথিবীতে কত রকম জনগোষ্ঠী আছে, যত রকম জনগোষ্ঠী তত রকম ভাষা। যত জনগোষ্ঠী আছে ঠিক তেমনই আলাদা আলাদা ভাষা আছে। পৃথিবীতে কয়েক হাজার কিন্তু ভাষা রয়েছে। ভাষা কিন্তু দুই একটা না, কয়েক হাজার ভাষা রয়েছে। তো বর্তমানে পৃথিবীতে প্রধান ভাষাগুলোর মধ্যে কী কী আছে? চীনা ভাষা, অর্থাৎ সবথেকে বহুল ব্যবহৃত ভাষা কোনগুলো? চীনা, ইংরেজি, হিন্দি, স্পেন, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানিজ, তারপর হচ্ছে জার্মান, কোরিয়ান, ফার্সি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি। এই যে এইগুলা এতগুলা ভাষা, এগুলো হচ্ছে সবথেকে বেশি ব্যবহৃত ভাষা। এছাড়াও অনেক অনেক ভাষা আছে, হাজারখানিক ভাষা কিন্তু আমাদের পৃথিবীতে আছে। তো বাংলা ভাষা নিয়ে তাহলে আমরা একটু আলোচনা করা যাক। বাংলা ভাষা, বাংলা ভাষা কি? বাঙালি জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে তাই বাংলা ভাষা। তো বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তাকে বাংলা ভাষা বলে, সেটাই হচ্ছে বাংলা ভাষা। আচ্ছা, বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। বাংলা ভাষায় কত মানুষ? 30 কোটি মানুষ কিন্তু কথা বলে বাংলাতে। তো এর মধ্যে বাংলাদেশে 16 কোটি। তাহলে বাংলাদেশে 16 কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে কত? 10 কোটি মানুষ বাস করে, তারা সবাই বাংলায় কথা বলে। এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি মানুষ থাকে। তো টোটালি প্রায় 30 কোটি মানুষের মুখের ভাষা বাংলা। পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় 1 কোটি বাংলা ভাষাভাষী মানুষ আছে। তো পৃথিবীর আরও অনেক দেশ আছে যেগুলাই বাংলা ভাষাভাষী মানুষ বাস করে, অর্থাৎ বাংলাদেশে না বাস করে তারা পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশে বাস করছে। তো
তারাও কিন্তু বাংলায় কথা বলে। তো মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। বাংলা কততম? ষষ্ঠ বৃহত্তম ভাষা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে 16 কোটি মানুষ বাংলায় কথা বলে। তারপরে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ, তারপরে ত্রিপুরা, আসাম এবং অন্যান্য আশেপাশের ভারতের যে সকল প্রদেশ আছে যেখানে বাংলা ভাষায় কথা বলে তার সংখ্যা প্রায় 3 কোটি। এছাড়া পৃথিবীর অন্যান্য যেখানে আছে, যেমন হচ্ছে 1 কোটি মানুষ কোথায়, পৃথিবীর অন্যান্য সব দেশ মিলে 1 কোটি মানুষ বাংলা ভাষাভাষী আছে। তো মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীতে বাংলার অবস্থান কত? ষষ্ঠ বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা। অর্থাৎ পৃথিবীতে যে হাজার হাজার ভাষা আছে তার ভিতরে কিন্তু অনেক বেশি মানুষ যেহেতু বাংলাতে কথা বলে, সেই অবস্থান অনুসারে পৃথিবীতে ষষ্ঠম। ঠিক আছে? আচ্ছা, এটা বাংলাদেশের রাষ্ট্রভাষা। বাংলাদেশের রাষ্ট্রভাষা কিন্তু বাংলা। অন্যান্য জায়গায় বাংলায় কথা হলেও তাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা না, কিন্তু বাংলাদেশে রাষ্ট্রভাষাও বাংলা, আবার কথা বলার ভাষা বা যোগাযোগের ভাষাও বাংলা। পৃথিবীর ভাষা গুলোকে ইন্দো ইউরোপীয় কতগুলো পার্টে ভাগ করা, ইন্দো ইউরোপীয়, চীনা, তিব্বতীয়, আফ্রিকীয়, তারপর হচ্ছে সেমীয়, হেমীয়, তারপর হচ্ছে দ্রাবিড়ীয়, তারপর হচ্ছে অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান, ফরাসি, তারপর হচ্ছে হিম্পানি, রুশ, পর্তুগিজ, ফরাসি, এরা আছে হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। তাহলে বাংলা ভাষা কি? বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ভাষার নিকটতম আত্মীয় কারা? অর্থাৎ অনেকটা বাংলার মতো মিল আছে, তারা হচ্ছে আহমিয়া ও ওড়িয়া। এই ভাষাগুলো বাংলার সব থেকে কাছাকাছি। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তাহলে ধ্রুপদী বাংলা আর হচ্ছে পালি, এইগুলা ভাষার সাথে বাংলার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। তাহলে এই যে ইন্দো ইউরোপীয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, চাকরির জন্য গুরুত্বপূর্ণ। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বিবর্তনের মধ্যে দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। তাহলে বাংলা ভাষা কোথা থেকে এসেছে? ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বহু পরিবর্তিত হয়ে বা বিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো, তার মানে এই যে ইন্দো ইউরোপীয় থেকে যে বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে, রূপ নিয়েছে, সেটা কীভাবে হয়েছে? ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়, তারপর হচ্ছে ভারতীয় আর্য, তারপর হচ্ছে প্রাকৃত, তারপর হচ্ছে বাংলা। এইভাবে পর্যায়ক্রমে বাংলায় রূপ নিয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবর্তিত হতে হতে এভাবে বাংলার সৃষ্টি হয়েছে। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃতিক ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। এই যে প্রাকৃতিক ভাষা, এটা থেকে না বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, প্রাকৃত। আচ্ছা, তো এটা থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। তাহলে কত বছর আগে? প্রায় 1000 বছর আগে। এবং কোথায়? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। আচ্ছা, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষার রয়েছে কালগত ও স্থাবক 1000 বছর আগের ভাষা, 500 বছর আগেরকার ভাষা, এমনকি 19 শতক আগে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমানকালের ভাষা আলাদা। আবার ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষা নানা রকম বিচিত্র লক্ষ্য করা যায়। তার মানে আজ থেকে 1000 বছর আগে কিংবা 500 বছর আগেও আমরা এখন যে বাংলা ভাষায় কথা বলছি, তখনকার বাংলা ভাষা এরকম ছিল না, অনেক পরিবর্তন ছিল, আকাশ পাতাল তফাৎ ছিল এখনকার সাথে, আমরা হয়তো বুঝতেও পারবো না। এমনকি 100 বছর আগে কিংবা 200 বছর আগেও অনেক পরিবর্তন ছিল বা অনেক ডিফারেন্ট ছিল, অনেক ভিন্ন ছিল এখনকার বাংলা ভাষার থেকে। তো এই যে কালক্রমে বাংলা ভাষা বিবর্তিত হতে হতে পরিবর্তিত হতে হতে আজকের এই বাংলা ভাষা। এছাড়া শুধুমাত্র সময়ের সাথেই নয়, বরং বিভিন্ন স্থানে কিন্তু বাংলা ভাষার বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এক এক জায়গার ভাষা এক এক রকম। দেখা যাচ্ছে এলাকা ভিত্তিক চট্টগ্রামের ভাষা একরকম, সিলেটি ভাষা একরকম, এবং আমাদের ভাষা একরকম, তো ঢাকার ভাষা একরকম, তাই না? এক এক এলাকার ভাষা এক এক রকম। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে কী বলা হয়? উপভাষা। তাহলে উপভাষায় বলা হয় এই যে ভাষার আঞ্চলিক যে বৈচিত্র্য, অর্থাৎ এক এক জায়গার ভাষা এক এক রকম, সেজন্য একে বলা হয় উপভাষা। বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। বাংলা ভাষার নিজস্ব লিপি আছে, অর্থাৎ লিখে প্রকাশ করার জন্য সেটাকে লিপি বলা হয়, এবং এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি, স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। স্বরবর্ণ 11টি, বাংলা ভাষার মূল বর্ণের সংখ্যা 50টি, স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রহ্মলিপির জন্ম হয়। ব্রহ্মলিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। আহমিয়া, বোড়ো, মণিপুরি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথালি ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহৃত হতো। বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সকল ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2500 বছর আগে উপমহাদেশে ব্রহ্মলিপির জন্ম হয়।
ব্রহ্মলিপি পূর্ব ভারতীয় শাখার 10ম শতকে নাগাদ কুটিল লিপি নামে পরিচিত লাভ করে। এই যে ব্রহ্মলিপি, এটা কুটিল লিপি নামে পরিচিত লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। তাহলে বাংলা লিপি এই কুটিল লিপি পরিবর্তন হয়ে হয়ে বাংলা লিপিতে পরিণত হয়েছে। আহমিয়া, বেড়ো, মণিপুরি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। এইগুলো কিন্তু বাংলা লিপি ব্যবহার করা হয় লেখার জন্য। আচ্ছা, সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতেও একসময় অন্য লিপির সাথে সাথে বাংলা লিপি ব্যবহার করা হতো। যে সংস্কৃত যে ভাষা, সেটা লেখার জন্য অন্যান্য লিপির সাথে বাংলা লিপিও ব্যবহার করা কিন্তু হতো। বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের এই যে বিষয়টি, সেটা হচ্ছে দাপ্তরিকভাবে বাধ্যতামূলক। মানে বাংলাদেশে এটা দাপ্তরিকভাবে যেহেতু রাষ্ট্রভাষা। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। বর্ণনার সঙ্গে ইন্দ্রিয় সম্পর্ক আছে কি? বর্ণের সাথে ইন্দ্রিয়ের সম্পর্ক আছে কি? তার মানে বর্ণ কী করি আমরা? বর্ণ আমরা দেখে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারি, তাই না? বর্ণ দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি। ব্রেইল পদ্ধতি ব্যবহার করে কারা? ব্রেইল পদ্ধতি মানে যাদের চোখ নেই, তারা ওই যে অক্ষরের উপর হাত রেখে স্পর্শ করে তারা দেখে। তো যারা চোখে দেখে না, যাদের দৃষ্টিশক্তি নেই, তারা ব্রেইল পদ্ধতি ব্যবহার করে। বাংলা ভাষার লোকের সংখ্যা প্রায় কত? আমরা দেখেছি 30 কোটি। কোথাকার লোক মিলে 30 কোটি, সেটাও আমরা দেখেছি। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম? 6ষ্ঠতম। তার মানে যতগুলো ভাষা আছে বাংলা ভাষার সংখ্যা অনুযায়ী এটা 6ষ্ঠ পৃথিবীর। নিচে কোন ভাষার পরিবারের নাম নয়? আচ্ছা, ইন্দো ইউরোপীয়, তারপর হচ্ছে আফ্রিকীয়, তারপরে হচ্ছে ইন্দো ইরানীয়। এখানে ভাষা পরিবারের নাম নয় কোনটি? এখানে একটা হচ্ছে দ্রাবিড়ীয় আর একটা হচ্ছে ইন্দো ইরানীয়। তাহলে নেই হচ্ছে ইন্দো ইরানীয়। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি? ধ্রুপদী ভাষা কোনটি দেখো তো? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধ্রুপদীয় ভাষা কার সাথে? সংস্কৃত এবং পালির সঙ্গে। সংস্কৃত এবং পালির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত। তাহলে এখানে দেখো সংস্কৃত এবং পালির সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। নিচে কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? এখানে দেখো তো পূর্ব ভারতীয় প্রাকৃতি, এটা থেকে প্রাকৃতি থেকে বাংলা ভাষার জন্ম। তারপর আমরা দেখছি বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? চর্যাপদে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটা? বাংলা ভাষার নিজস্ব লিপি বাংলা। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? আমরা দেখেছি ত্রিপুরা, এটার হচ্ছে দাপ্তরিক ভাষা বাংলা, এই যে ত্রিপুরা। ওকে, সো আই হোপ যে এই সম্পূর্ণ লেসনটা সুন্দর করে পারা যাবে এবং এখান থেকে কোনো প্রশ্ন আসলে সেগুলোর উত্তর করা যাবে।